কলকাতায় বিমানে শ্লীলতাহানি, ইন্ডিগোর বিমানে শ্লীলতাহানির অভিযোগে সহযাত্রী এবার গ্রেফতার হলো। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবে। অনুপ, কি জানা যাচ্ছে? কলকাতা বিমানবন্দর বিমানের মধ্যে শ্লীলতাহানির ঘটনায় একজন সহযাত্রী গ্রেফতার করা হয়েছে। আব্দুর রহমান তার নাম, এমনটাই জানতে পারি। গতকাল এই ইন্ডিগো বিমান যখন কলকাতায় আসছিল, হানয় থেকে যখন কলকাতায় আসছে সময় কিন্তু বিমান অবতরণ করার মুহূর্তের আগে কিন্তু একেবারে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটে বলে অভিযোগ। মহিলাকে দেখে কটূক্তি করা হয়। এরই পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ একেবারে যোগাযোগ করা হয় মহিলার পক্ষ থেকে সিআইএসএফ এর সঙ্গে। সিআইএসএফ এর পক্ষ থেকে আব্দুর রহমান যে সহযাত্রী, তাকে আটক করা হয়। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তাকে এনএসকিউ থানায় তুলে দিলে পরে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে বারাক আদালতে পেশ করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। জাতীয় সড়কে অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসে আজ অবতরণ করে C-130J সামরিক বিমান। এই বিমানে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী জাতীয় সড়কে অবতরণ করলেন। আজ মোরানের জাতীয় সড়কে সুখোই, রাফাল, চিনুক, আপাচ, হারকিউলিসের মতো বায়ুসেনার 16টি যুদ্ধ বিমান ওঠানামা করে। জাতীয় সড়কে অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। ডিব্রুগড়ের মোরান বাইপাসে আজ অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, একটু ডিটেলে জানাও। দেখো, উত্তর পূর্বের ডিব্রুগড়ের এই এমার্জেন্সি ল্যান্ডিং এবং তার মধ্যে সেটা আবার প্রধানমন্ত্রীর এমার্জেন্সি ল্যান্ডিং, সেটা কিন্তু একেবারেই হিস্টোরিক হয়ে রইল আজকের দিনে। এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি সাধারণভাবে এর আগে দেখা গিয়েছিল যে নয়ডা এক্সপ্রেসওয়েতে এবং বিশ্বের মধ্য অংশে এরকম এমার্জেন্সি ল্যান্ডিং দেখা গিয়েছিল, কিন্তু একেবারে উত্তর পূর্ব ভারতে, যে উত্তর পূর্ব ভারতের দুদিকে এমন প্রতিবেশী দেশ রয়েছে, বিশেষত একদিকে চীনের মতো প্রতিবেশী দেশ রয়েছে যার নজর রয়েছে সারাক্ষণই উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে, অন্যদিকে বাংলাদেশ রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক বার্তাও কিন্তু এই জরুরি অবতরণের মাধ্যমে দেওয়া হলো। প্রধানমন্ত্রী অবতরণের পাশাপাশি একেবারে সুখোই 30 থেকে শুরু করে যুদ্ধ বিমান একাধিক, সেগুলোও কিন্তু জরুরি অবতরণ করে ডিব্রুগড়ের এই হাইওয়ের ওপর, এবং যেটাকে একেবারে ডিব্রুগড়ের এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের এই এয়ার শো যে দেখা যায়, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষত আন্তর্জাতিক মহলে বার্তার জন্য কিন্তু এটি অত্যন্তই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ মৈত্রেয়ী। ভারতের প্রথম ড্রোন রানওয়ের নকশা দেখাবো আপনাদের। এই দেখুন, প্রথম ড্রোন রানওয়ে, ভারতের প্রথম ড্রোন রানওয়ে যা তৈরি হবে মেরাঠে। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েই এই প্রথম ড্রোন রানওয়ের নকশা করা হয়েছে। মেরাঠে তৈরি হবে দেশের প্রথম ড্রোন রানওয়ে, ড্রোন এবং রিমোটে চালিত বিমানের রানওয়ে। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েই রানওয়ে। অপারেশন সিঁদুরে পাকিস্তানে ড্রোন নজরদারি, রানওয়েতে উঠবে C-295, C-130 বিমান। রানওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ 400 কোটি টাকা। প্রকল্পে থাকবে 2টি বিমান, ড্রোন রাখার হ্যাঙ্গার। প্রতিদিন কমপক্ষে 4টি ড্রোন উড়বে মেরাঠে। বোলপুরের সময়ের গোলা উদ্ধার হয়েছে এবং সেই বিশ্বযুদ্ধের সময়ের গোলা উদ্ধার হয়েছে বোলপুরে, এবং সেই গোলা আজ নিষ্ক্রিয় করা হলো। অজয় নদ থেকে 4 মাস আগে উদ্ধার হয়েছিল বিশ্বযুদ্ধের সময়ের এই গোলা, এবং বোলপুরে আজ নিষ্ক্রিয় করা হলো। বছরের পর বছর নদীতে চাপা ছিল এই গোলা, এবং গত অক্টোবরে জলস্তর কমায় উদ্ধার হয় গোলা। বোলপুরের সিঙ্গিতে নিষ্ক্রিয় করা হলো গোলা। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা সেই ছবিটা দেখছি, সেই মর্টার নিষ্ক্রিয় করা হলো 4 মাস পর।
আর দেখো একদমই যেটা বলে রাখবো, অজয় নদের পাশ, অজয় নদ যে চিনি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, সেই গ্রামেই কিন্তু উদ্ধার করা হয়েছিল, অজয় নদের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল গত 4 মাস আগে এই মোটরটি। এবং আজকে কেন্দ্রীয় জওয়ান 8 জন এসে এবং বোলপুর থানা পুলিশের সহায়তা নিয়ে সেই মোটরটিকে কিন্তু নিষ্ক্রিয় করা হয়। এবং নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে চিনি এলাকা ছাড়াও যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলি কিন্তু কেঁপে ওঠে। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ আগের থেকেই ব্যবস্থা রেখেছিল স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তাতে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। কিন্তু বলে রাখা ভালো, ঠিক যেই যখন এটা উদ্ধার হয়েছিল ঠিক 4 মাস আগে, ঠিক তখনও কিন্তু আরেকটি এই গোলা তখনও নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার সময়তেই কিন্তু ঠিক এই যে মোটরটি, এই মোটরটি তখন একইভাবে উদ্ধার হয়েছিল, সেটিকেও একইভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। এবং গত 4 মাস পর কিন্তু সেই মোটরটিকে আবারও নিষ্ক্রিয় করা হলো। ধন্যবাদ। কি করছিস?